মিলে বসা এই একটা সুন্নত, মিলে বসা এই একটা সুন্নত। খোদায়ে পাক কি কসম, আমার পেয়ারা নবীর একটা সুন্নতের দাম গোটা দুনিয়া মিলে দিতে পারবে না। সাত আসমান আর সাত জমিন মিলে আমার নবীর একটা সুন্নতের বদলা দিতে পারবে না। একটা দিন আসবে, ওয়ানুফিকা ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্খাতে ফুঁক দেবেন, আসমান জমিনের যেখানে যা কিছু আছে তছনছ হয়ে যাবে। এই পাহাড়গুলো ধুনা তোলার মতো উঠতে থাকবে, আসমানের সমস্ত গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে। তো শেষ সব কিছুরই ওই দিন ঘটবে, কিন্তু আমার নবীর একটা সুন্নতের উপরে যে আমাল করেছে, খোদার কসম এ কোনোদিন খতম হবে না। এই জন্য সুন্নতের মূল্য দিতে শিখি। আমার নবী, নবীর অর্থটা কি? আমার নবী, নবী মানে সঠিক রাস্তা দেখানেওয়ালা, সঠিক পথ। কিসের? দুনিয়া এবং আখিরাতের। লাইফ অফ দিস and the life of the hereafter, life of this world and the life of the hereafter। দুনিয়া এবং আখিরাত সম্পর্কে সঠিক জ্ঞান যিনি রাখেন এবং সঠিক পথের সন্ধান যিনি দিতে জানেন, তাকে নবী বলা হয়। এ নবী, they are not elected by the peoples of this world, they are selected by Almighty Allah। আজকের দুনিয়ার 750 কোটি লোক যদি মনে করে আমরা সবাই মিলে 750 কোটি মিলে একজন লোককে নবী বানাবো, ইট মে নট বি। কিয়ামত পর্যন্ত হবে না। কেন হবে না? নবী তো তারাই যাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো জিসমকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক রেখে দিয়েছেন। তোমরা ওই রকম লোক তৈরি করতে পারবে যার পায়ের হেড টু ফিট পাপ যেখানে কোনো স্পর্শ করেনি, অন্যায় যেখানে কোনোদিন ছুঁইতে পারেনি? পারবে তোমরা ওরকম একজন মানুষকে ইলেক্টেড করতে? এই জন্য ভাই আমি অনুরোধ করছি, একটা সুন্নতের মূল্য বুঝি আমরা। একটা সুন্নত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার একটা সুন্নত এর দাম 100 শহীদের সওয়াব বরাবর। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর মিআতা শহীদ। একটা সুন্নতের উপরে আমল করা 100 শহীদের সওয়াব তাকে দেওয়া হবে। 100 জন মার্জিয়ার শহীদ। শহীদ কাকে বলে? যাদের শরীরের এক বিন্দু রক্ত জমিনে পড়ার আগে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। দিনের জন্যে জান কোরবান করেনেওয়ালা, দিনের জন্য যিনি জান খাপিয়েছেন, এরা শহীদ। কিয়ামতের ময়দানে এদের কোনো হিসাব হবে না। কবর থেকে উঠবে সিধা জান্নাতে চলো, এরা শহীদ। এরকম 100 জন শহীদের সওয়াব একটা সুন্নতের বিনিময়ে। ভাবতে পারি এই সুন্নতের মূল্য কত আমাদের কাছে আছে? কিছু আছে? বলেন, খুব আফসোসের কথা এটা। আমাদের এই বয়ান নয়, একটা ব্যথা আছে উম্মতের কাছে। সুন্নতের মূল্য কি? পুরুষ কি মেয়েরা? এ তো আল্লাহর পেয়ারা নবীর ফরমান ছিল, ইরশাদ ছিল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আমার সুন্নতের মহব্বত করলো সে যেন আমারই মহব্বত করলো, আর যারা আমার সঙ্গে এভাবে মহব্বত রাখবে, আমি নবী বলছি, ওরা আমার সাথে জান্নাতে যাবে। এটা সুন্নতকে বুঝতে শিখি। এর জন্য আল্লাহর কাছে চাইতে হয়। দুনিয়ার এমন কোনো জিনিসের নাম বলতে পারবেন না যে এই জিনিস বিনা মেহনতে আসে। 5 টাকার লবণ
এরও জন্য অনেকটা মাথার ঘাম পায়ে ফেলে পয়সাটাকে কামাতে হয়, ফের পায়ে হেঁটে যেখানে দোকান সেখানে যেতে হয়, ফের 5 টাকা দিয়ে লবণ কিনে ফের বাড়ি পর্যন্ত বয়ে আনতে হয়। বলুন না, 5 টাকার লবণকে পেতে যদি এতটা স্ট্রাগল করতে হয়, তো যে নবীর সুন্নতকে জীবনে নিয়ে চললে আমার আল্লাহ আমাকে নবীর সঙ্গে জান্নাতে দেবে, এর মূল্য কত? বলুন, এর মূল্য কত? জগৎ দেখেছে কখনো ইনসাফ কাকে বলে? গোটা বিশ্ব। হ্যাঁ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন ইনসাফ কাকে বলে। ন্যায় বিচার। আজকে তো দুনিয়া জুলুমে ভরে গেছে, জুলুমের একটা কম্পিটিশন চলছে, কে কতটা জুলুম করে এগিয়ে যেতে পারি। মারো কাটো ছিনো জুলুম। আল্লাহর পেয়ারা নবী মা হালিমা বলছি, তাকে আমি নিয়ে এলাম, দুধ পিতা হওয়া দিন কয়েকের বাচ্চা, 3-4-5 দিনের বাচ্চা। বহুবার আমি চেষ্টা করেছি তাকে কোলে নিয়ে, আমার সিনার 2টো স্তন পান করাতেন না। কখনো কোনো সময় আমার একটি স্তন ব্যতিরিকে 2য় স্তনে তিনি কোনোদিন মুখ লাগাননি। এ বাচ্চা, এ বাচ্চা, এ বাচ্চা। আমাদের মজমা বড়দের বোঝাবার জন্য, বুঝবার জন্য, এই इसको खेलना बनाना मेरे भाई। दीन ये कभी बच्चों की खेलना नहीं है। अगर खेल बनाओगे, खुदाए पाक की कसम, ये दीन तुम्हारे लिए खेल बनकर रह जाएगा। अगर इस दीन को हकीकत बनाओगे तो तुमको जरिया बनाकर अल्लाह सादियों तक दुनिया में हिदायत फैलेगा। सोच लो तुम्हें क्या करना है। दीन को खेल बनाओगे, खेल बनकर रह जाएगा। উম্মতের অধপতন এমনি আসেনি, এটা একটা বড় সাংঘাতিক কথা ছিল এই উম্মতকে সামনে রেখে। গোটা দুনিয়া চিউটি থেকে জিবরাইল তোমার গোলামি করতে বাধ্য হবে যদি এক আল্লাহর গোলামিকে তুমি মেনে নিতে পারো। আর যেদিন এক আল্লাহর গোলামিকে ছেড়ে দেবে, কান খুলে শুনে নাও, ওই দিন থেকে চিউটি থেকে জিবরাইল সমস্ত মখলুকের তোমার গোলাম হয়ে থাকতে হবে। সো ইউ হ্যাভ টু ডিসাইড বিটুইন দিস টু ওয়েজ হুইচ ইউ উইল চুজ ফর yourselves. There are the 2 ways in front of you. You have to choose. You have to decide what you take for yourself. 2টো রাস্তা তোমার সামনে, তুমি ঠিক করো কোনটা ইখতিয়ার করবে। কোন দুটো? যদি তুমি চাও যে গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে আসমানের সবচেয়ে বড় মখলুক জিবরাইল সমস্ত সৃষ্টি জগৎ আমার গোলামি করুক, যদি চাও মনে প্রাণে, ভেরি ইজিয়েস্ট পাথ ইজ দেয়ার, বড় সহজ রাস্তা। এক আল্লাহর গোলামিকে মেনে নাও, সমস্ত মখলুক তোমার গোলামি করবে। আর যেদিন থেকে তুমি এক আল্লাহর গোলামি ছেড়ে দেবে, ওই পাক জাতের কসম, तमाम মখলুকের গোলামি করতে করতে তোমাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। এ কোনো মামুলি কথা? চিউটি থেকে জিবরাইল কে নেই এর মধ্যে? আসমান জমিন হাওয়া দরিয়া পাহাড় জানোয়ার কে নেই এর মধ্যে? সবাই তোমার গোলামি করতে বাধ্য হবে। হয়েছিল কতদিন? যতদিন এই ঈমানওয়ালা মুসলমান আল্লাহ পাকের অবিডিয়েন্ট ছিলেন, অনুগত ছিল। আজ তো ডিসঅবিডিয়েন্টের মোহর লেগে গেছে আমাদের উপরে, অবাধ্য। নাফরমানির একটা সীমা থাকে মেরে ভাই। হ্যাঁ, নাফরমানি কে করবে না? উম্মাতুল মুজনিবাতুন, উম্মত তো গুনাহগার। আল্লাহ রসুল বলতেন, আমাকে যখন জান্নাতে দাখিল করানো হয় তো জান্নাতের ওই গেট, যেমন সবাই আমরা বিয়েতে এখানে ওখানে গেট তৈরি করি, তো ওই গেট দিয়ে যখন আমি জান্নাতে যাচ্ছিলাম, ঢুকছিলাম, তো দেখি ওই গেটের মধ্যে লেখা আছে উম্মাতুন মুজনিবাতুন ওয়া রব্বুন গফুর।
উম্মত বড় গুনাহগার, কিন্তু রব বড় ক্ষমাকারী। পৃথিবীতে আছে এমন কেউ বুক ঠুকে বলনেওয়ালা আমি এখনো পর্যন্ত কোনো গোনা ছুঁইনি? আছে কারো হিম্মত? এই জন্যে ভাই খুব ভালো করে দিনটাকে বুঝি। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো এই জিসমের এমন কোনো জায়গা আল্লাহ বাকি রাখেননি যেখানে দিনকে আল্লাহ পাক সেট করেননি। আজ যদি এই উম্মতের পুরুষ আর মেয়েরা, আমাদের মা বোনেরা নিজের থুতু ফেলাটুকুকে যদি সই করতে পারতো না, তো আল্লাহ একটা দিন দেখিয়ে দিত, ইজ্জতওয়ালা দিন, রহমতওয়ালা দিন, বরকতওয়ালা দিন, হেফাজতওয়ালা দিন। তো আল্লাহর প্যারা দিনকে আমরা উম্মত মুসলমানেরা হুজুরের উম্মতের নাম নিয়ে এই দিন কাজ আমরা জবাই করছি, বদনাম করছি অপরের, বদনাম করছি অপরের, জবাই করছি আমরা নিজেরা। উই আর রেসপন্স ফর দিস। কেউ অন্য কেউ দায়ী নয়, আমরা নিজেরা দায়ী। বলুন, 5 ওয়াক্তের নামাজের আজান হয় মসজিদে, কোনো গায়ের কমের সাথে গিয়ে বলছে না আপনাকে নামাজে যেতে দেওয়া হবে না? বলুন না। পুরো আমাদের এই শীতের এই পুরো এলাকায় দেখাতে পারবেন যে 20% শতকরা 20 জন মুসলমান নামাজি? বলুন না। যে হ্যাঁ, আমাদের এলাকায় আপনি ঘুরে দেখেন কি পুরুষ কি মেয়ে ছেলে, শতকরা 20 জন নামাজি পাবেন। আমরা একটা টোটাল অ্যাসেসমেন্ট করেছি 3টা দেশে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। নামাজির সংখ্যা 15%, 15 জন। 15 জন। অবস্থা কোথায় নেমে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছিলেন, একজন পুরো 1.25 লাখ সাহাবা, পুরুষ মেয়ে ছেলে, জওয়ান এবং যুবতী, একজনকে বেনামাজি খুঁজে পাওয়া যায়নি। আর ওই উম্মতের আমরাই, ওই উম্মতের মধ্যে আমরাও এখনো 15 জন শতকরা নামাজি হতে পারিনি। ফলটা কতটা বলুন।